আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে পুঁইশাকের একটা নিরামিষ ভাজি নিয়ে হাজির হলাম। আর এই পুঁইশাকের ভাজিটা এতটা মজা হয়েছে, আমার রেসিপিটা ফলো করলে আপনারা যদি এভাবে বানান তাহলে কিন্তু খুবই মজা লাগবে। এতগুলা পুঁইশাক দেখে হয়তো ভাবছেন যে কিনে এনেছি, আসলে কিন্তু আমি এগুলো কিনে আনি নেই, আমার ছাদ বাগানের পুঁইশাক এগুলো। অল্প কয়েকটা পুঁইশাক বাজার থেকে কিনে এনেছিলাম, আর সেগুলার যেই গোড়াগুলা ছিল সেগুলো আমি টপের মধ্যে লাগিয়ে দিয়েছি। আর লাগিয়ে দেওয়ার পরে 20 দিন পরে মাশাআল্লাহ দিলে এত সুন্দর পুঁইশাক হয়েছে, কিন্তু আমি তখন কাটিনি, কারণ আমার কাটতে ভালো লাগছিল না এত সুন্দর পুঁইশাকগুলো দেখে। কিন্তু এখন এত ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে যে না কেটে পারলাম না। তো অনেকগুলো পুঁইশাক হয়েছে, এর মাঝখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ কেটে নিলাম। বলতে পারেন যে একবার লাগালে গাছ ফ্রিতেই আপনি সারা বছর এইরকম পুঁইশাক খেতে পারবেন। এত সুন্দর লকলকা একদম টসটসা ডান্ডাগুলা এত মজার হয়েছিল তো খেতে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পুঁইশাকগুলো, খুবই লোভনীয়, তাই না? হ্যাঁ, এতগুলো পুঁইশাক আমি পেয়ে গেলাম একটু টপে লাগানোর কারণে। তো আমি পুঁইশাকগুলো এরকম কেটে বেছে নিয়েছি, এখন এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুই তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পুঁইশাকগুলো পানিটা ঝরিয়ে তারপরে বসিয়ে দিলাম চুলায়, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। এই লবণটা দিয়ে এখন আমি ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নিব, যেন পুঁইশাকটা একটু মজে নরম হয়ে আসে। পুঁইশাকগুলো যখন সিদ্ধ হয়ে এরকম পানি বের হয়ে আসছে, তখন আমি আলাদা একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, আর দিয়ে নিচ্ছি চারটা কোয়া রসুন কুচি করে নেওয়া। রসুনটা নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আর এর মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কালি জিরা, মানে কালো যে জিরাটা পাওয়া যায় সেটা। আর দিয়ে নিচ্ছি কিছুটা মেথি, আস্ত মেথি। রসুন আর মেথিটা টালার সময় কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ চলে আসছিল। এটা কিন্তু পুঁইশাককে মানে খুবই স্ট্রং একটা ফ্লেভার এনে দিবে। 4টা পেঁয়াজ কুচি করে নেওয়া, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে রসুনের সাথে ভালো করে 2 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আপনারা লবণটা কিন্তু অবশ্যই পরিমাণটা বুঝে লবণ দিবেন, কারণ শাক কিন্তু শুকিয়ে এমনিতেই অনেক অল্প হয়ে যায়, তখন কিন্তু লবণ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু মানে নোনতা হয়ে যাবে। তাই পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন আমার 2 মিনিট হয়ে গিয়েছে, আর পেঁয়াজগুলো এরকম বাদামি কালার চলে আসছে। আর আগে থাকতে সিদ্ধ করে রাখা যে পুঁইশাকগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিলাম। পুঁইশাকগুলো দিয়ে এখন পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে আমি রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢাকবো না। 5 মিনিট সময় ধরে নেড়ে চেড়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি।
নিরামিষ যে এত মজা হয়, আপনারা যদি এই রকম করে একবার একটু রান্না করে দেখেন তাহলেই বুঝতে পারবেন, খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার এবং কতটা টেস্টি হয়েছে। সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে আপনারা যদি এই রকম মেথি দিয়ে পুঁইশাক রান্না করেন। প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয় যদি একটু কমেন্ট করেন তাহলে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী রেসিপি বানানোর অনুপ্রেরণা জোগাড় করে। তো প্লিজ 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 যখনই ভিডিওটা দেখবেন প্লিজ একটা করে কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন। তা আমার এই পুঁইশাক রেসিপি মোটামুটি শেষ রান্না, পানিগুলো শুকিয়ে আসছে। এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি পরিবেশনের জন্য। আর এর আগে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিই। চুলার আঁচটা আমি বন্ধ করে নিলাম আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 4টা কাঁচামরিচ ফেড়ে নিয়ে। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন কাঁচামরিচের ঘ্রাণটা সম্পূর্ণ শাকের মধ্যে মিলিয়ে যায়। তো হয়ে গেল আমার পুঁইশাক রান্না। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো পরবর্তী রেসিপি ছাড়বো সাথে সাথে যেন আপনারা সেটা পেয়ে যান বা দেখতে পারেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আর আমার জন্য আর আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।